হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আমি কালকে আপনার একটা মিনি কুকার দেখতেছি, এটা অনেক ভাইরাল ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আমার আম্মু আপনার টাকা পাঠিয়ে দিছে, তো আমি তারপরে এটা কিনছি। কেনার পরে ভাবলাম যে এখন যেহেতু শীতকাল, ভাবলাম যে এটার মধ্যে কিছু একটা রান্না করে খাওয়া যাক। এটা কিন্তু আপনার সব কিছু রান্না করা যায় এটার মধ্যে। আর এটা কিন্তু নন স্টিক হওয়াতে কিছু লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো ভাবলাম যে আমিও কিছু রান্না করি। তো আজকে আমি রান্না করবো পাত্তা খিচুড়ি। তো প্রথমে আমি পেঁয়াজগুলোকে পেঁয়াজ দিয়ে, তারপরে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে আপনার দিয়ে দিচ্ছি চাল। চাল বলতে আমাদের ঘরে ভাত ছিল, আর এটা যেহেতু ছোট তার কারণে আমি ভাতটা ইউজ করছি, যেহেতু ভাত ছিল আর ডাল। তো তারপরে আমি এখানে আপনার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে ধনিয়া দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এগুলা আপনাদের পরিমাণ মতো দিবেন, আর যেভাবে রান্না করে আর কি। আমরা এইভাবেই রান্না করি পাতলা খিচুড়ি, তার কারণে। তো আমি এখানে তারপরে আধা আর কি পেঁয়াজ আপনার থেতো করে নিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। আর একটু জিরা বাটা আর রসুন বাটা, আমার যতটুকু লাগবে আমি সবগুলো ততটুকু দিয়ে দিচ্ছি। তো ভালো করে এগুলোকে নেড়ে আমাদের গ্যাসের চুলার মধ্যে আপনার গরম পানি বসে রাখছি। এখান থেকে আমি যতটুকু আপনার এটার মধ্যে পানি আসছে ততটুকু আমি 2 কাপ দিয়ে দিচ্ছি এটার মধ্যে। তো এটা কিন্তু আপনার নিচের দিক দিয়ে সুইচ আছে, একটা হলো 2 দাগ, একটা হচ্ছে 1 দাগ। একটা দাগ যেটা এটা হচ্ছে মিডিয়াম, আর 2 দাগ যেটা এটা হচ্ছে একটু হাই। আপনার যখন এটা হয়ে আসবে তখন আপনার 1 দাগে দিয়ে দেবেন যে কোনো কিছুই। আর যখন এটা হওয়ার পর্যায়ে ধরেন বসাবেন, তখন এটাকে 2 দাগ দিবেন, আপনাদের ইচ্ছা আর কি। তো আমি এগুলাকে আপনার ভালো করে আপনার খিচুড়িটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই যে দেখেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আপনার একদম পাতলা পাতলা একটাই হয়ে গেছে। আর আমার পানির পরিমাণটা কিন্তু একদম ঠিকই ছিল আপনার বলতে গেলে। তো আমাদের ঘরে অল্পই ধনিয়া পাতা ছিল, তো আমি যতটুকু ছিল ততটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে ধনিয়া পাতাটা এটার সাথে মিশে যায়। তারপরে আমি এটা একটা বোল বা যেটা বাটির বা যেটা আপনারা বলেন না কেন, এটাতে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু 2 জনে খাওয়ার জন্য বেস্ট একটা কুকার। আর তারপরে আমি ভাবলাম যে না, ডিমও ভাজবো। তো আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি, কিন্তু এটা একটু কুসুম টেয়ে গেছে দেখে আপনাদেরকে দেখাই না। একটা ডিম ভাজছি, তারপরে আবার এটা বাজতেছি। আমি আমার বান্ধবী 2 জন এটা খাবো, আর আমার নানুর জন্য একটা রাখছি। নানুর জন্য আমি হাঁসের ডিম ভাজবো, তো এটাকে আমি ভেজে নিচ্ছি। এটা হচ্ছে হাঁসের ডিম। কুসুমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কি। তো আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে, তারপর আবার কারেন্টও চলে গেছে। তারপর আমি কি করব, কোনো রকমের চার্জার লাইট ছিল। তো খিচুড়িটা খেতে কিন্তু বেস্ট হয়েছিল। তো ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।